প্রিয় ছাত্রছাত্রীরা, আমার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আগের যে ভিডিওটি আমি পাবলিশ করেছি সেই ভিডিওতে ত্রিকোণমিতিক অভেদাবলী এবং ত্রিকোণমিতিক অনুপাত এর বেসিকগুলি এবং 23.1 এই কোষে দেখিটির আমি কিছু অঙ্ক সমাধান করেছি। আজকের ভিডিওটি আমরা 23.2 এর আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এবং কিছু অঙ্ক সমাধান করব, যাতে তোমাদের একই ধরনের অঙ্কগুলো করতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে এই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলে 23.2 এর অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পারবে এবং একই ধরনের অঙ্কগুলো তোমরা সবাই সমাধান করবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তাহলে প্রথমে যে অঙ্কটা আছে, মান নির্ণয় করো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা যে টেবিলটা শিখেছি নির্দিষ্ট কিছু কোণের, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, সেই টেবিল থেকে আমরা এই মানগুলো প্রত্যেকটা পেয়ে যাব এবং সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে, তাহলে সাইন 45-এর ভ্যালু হয়, আমরা টেবিলটা যদি মনে থাকে, নাহলে আমি কিভাবে টেবিলটা বানাতে হয় তারও আমি কীভাবে বানাতে হয় সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি। তাহলে সাইন 45 হয় 1/√2, 1/√2। আর যেহেতু সাইন স্কোয়ার 45 ডিগ্রি আছে, তাহলে এখানে আমরা স্কোয়ার বসাবো, মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। কোসেক স্কোয়ার 60 ডিগ্রি হচ্ছে 2/√3। সব মানগুলোই আমরা টেবিল থেকে বসাচ্ছি, যেহেতু এখানে কোসেক স্কোয়ার আছে তাই ভ্যালুতে আমরা স্কোয়ার বসালাম। তারপরে আছে প্লাস সেক স্কোয়ার 30, এরও ভ্যালু হচ্ছে 2/√3, তাই 2/√3 বসালাম এবং স্কোয়ার দিলাম, যেহেতু এখানেও স্কোয়ার আছে। ঠিক আছে, এরপরে আমরা এটা সমাধান করে দেব। তাহলে 1/√2 যার স্কোয়ার হচ্ছে হাফ বা 1/2, এটা হচ্ছে 4/3 প্লাস 4/3। তাহলে এটা মাইনাস এবং প্লাস একই মান আছে, তাই এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হাফ। ঠিক আছে, সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করলাম। এরপরে ধীরে ধীরে কিছু গুরুত্বপূর্ণ এবং কঠিন বলবো না, জাস্ট মানগুলো যদি আমাদের মনে থাকে এবং সেই মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। এরপরের যে আমরা অঙ্কটা করছি সেটাও মান নির্ণয় করো সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 কোসেক 60 হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এই অঙ্কটাও আমরা টেবিল থেকে শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দেব। তাহলে সেক স্কোয়ার 60 ডিগ্রি এর ভ্যালু 2 হয়, যেহেতু স্কোয়ার আছে তার স্কোয়ার হলো, মাইনাস কট স্কোয়ার 30 মানে হয় √3 তার স্কোয়ার, মাইনাস 2 tan 30 হয় 1/√3, কোসেক 60 হয় 2/√3। এই মানগুলোকে শুধু মনে রাখতে হবে, 1 প্লাস 1/√3, যেহেতু tan 30-র ভ্যালু 1/√3 হয় তার স্কোয়ার। তাহলে এরপরে আমরা যেভাবে সরল করি সেভাবে আমরা এই সরলটা করে দেবো। তাহলে এটা 4 হচ্ছে, মাইনাস 3, মাইনাস এখানে 2 দুগুণে 4 হচ্ছে, আর নিচে 3, আর এখানে 1 প্লাস 1/3, √3 স্কোয়ার মানে 3 হচ্ছে। তাহলে 4 মাইনাস 3 মাইনাস, তাহলে উপরে নিচে দুটোই কিন্তু 4/3 আসছে, যেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সমান 4 মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 0। 4 মাইনাস 4 হচ্ছে মানে 0। তাহলে দেখতেই পাচ্ছ যে যদি আমরা টেবিলটা শুধু খেয়াল রাখি, তাহলেই কিন্তু এই ধরনের অঙ্কগুলোকে খুব সহজে সমাধান করতে পারা যায়। এরপরে একটা প্রমাণ করো, এই ধরনের অঙ্ক করছি, দেখাও যে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু √3। প্রথমে একটা সহজ অঙ্ক করছি, তারপরে আরও দু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব। তাহলে এটা প্রমাণ করতে বলেছে, তখন আমরা LHS আর RHS দুদিকটা আমরা দেখাবো, বামপক্ষ এবং ডান পক্ষ। তাহলে বামপক্ষ লিখে নিয়ে আমরা অঙ্কটা শুরু করছি, যে বামপক্ষ সমান 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। tan 30-র ভ্যালু হয় 1/√3, তাহলে দুটোতেই tan 30 আছে, তাহলে শুধুমাত্র আমরা 1/√3টা বসিয়ে দেবো আর সরল করব। তাহলে 2 × 1/√3
ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই রুট থ্রি এর হোল স্কোয়ার, কারণ ট্যান স্কোয়ার আছে তাই এখানে আমরা স্কোয়ার বসালাম। তাহলে এটা 2 বাই রুট থ্রি হচ্ছে, আর নিচে আসছে 1 মাইনাস 1 বাই থ্রি, 2 বাই রুট থ্রি বাই 1 মাইনাস 1 বাই থ্রি, যদি মাইনাস করি তাহলে 2 বাই আমরা 3 পাবো। তাহলে 2 বাই রুট থ্রি ইন্টু এটা অন্য অন্য হয়ে গুণ হবে, তাহলে 3 বাই 2। তাহলে এটা যদি আমরা ক্যান্সেল করে দিলাম, আর এখানে 3 মানে রুট থ্রি ইন্টু রুট থ্রি, তাহলে ইকুয়াল টু আমি দেখিয়ে দিচ্ছি এটা। তাহলে রুট থ্রি এর বদলে আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখলাম, আর নিচে রুট থ্রি আগের থেকে ছিলই, একটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে রুট থ্রি হয়ে গেল। তাহলে রুট থ্রি চলে আসলে এটাই দেখাতে বলেছে, তাহলে সমান দিয়ে আমরা ডান পক্ষ এই কথাটা অবশ্যই লিখে দেব। তাহলে এইভাবে আমরা প্রমাণ করব, ঠিক আছে। যদি কোনো জায়গাতে দেখায় যে প্রমাণ করো যে বা দেখাও যে, এই ধরনের অঙ্কগুলোকে আমরা বামপক্ষ এবং ডান পক্ষ লিখে নিয়ে করব, তাহলে কিন্তু নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। এরপরের অঙ্কটাও দেখাও যে রুট ওভারের ভিতরে 1 প্লাস কস 30 ডিভাইডেড বাই 1 মাইনাস কস 30 ইকুয়ালস টু 60 প্লাস ট্যান 60, ঠিক আছে। তাহলে এই অঙ্কটাও আমি বামপক্ষ এবং ডান পক্ষ লিখে করব, ঠিক আছে। তাহলে বামপক্ষটা লিখে নিচ্ছি, যেটা আছে সেটাই 1 প্লাস কস 30 1 মাইনাস কস 30, শুধুমাত্র ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে 1 আর কস 30 মানে সাইন 60 মানে কত হচ্ছে রুট থ্রি বাই টু, তাহলে রুট থ্রি বাই টু বসিয়ে দিলাম, এর স্কোয়ার নেই, আর নিচেও 1 মাইনাস রুট থ্রি বাই টু, ঠিক আছে। এরপরে আমরা এলসিএম যদি করি, লসাগু যদি করি, তাহলে 2, এখানেও কিন্তু 2 আসছে, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস রুট থ্রি, আর এখানে হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, ঠিক আছে। তাহলে এই 2টা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, রুটের ভিতরে আছে এই 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি, ঠিক আছে। এরপরে করণীয় নিরসনের মতো আমরা ওপরে নিচে এর উল্টোটা দিয়ে 2 মাইনাস রুট থ্রি আছে, তাহলে 2 প্লাস রুট থ্রি দিয়ে আমরা ওপরে নিচে ইন্টু করে দেবো। তাহলে এখানে হচ্ছে রুট চিহ্ন তো আছেই, 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি, আর নিচে যখন 2 প্লাস রুট থ্রি এর সাথে আমরা ইন্টু করব, গুণ করব, তখন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর এই ফর্মুলাতে আসছে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এখানে হয়ে যাবে 4 মাইনাস 3। তাহলে এখানে আসছে আমরা, তো 2 প্লাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি আছে, তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে রুটের ভিতরে আসছে 2 প্লাস রুট থ্রি এর স্কোয়ার, আর নিচে আসছে 1। তাহলে এরপর যখন বর্গমূল করতে যাচ্ছি তখন এই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 1-এর বর্গমূল 1-এই হয়, তাহলে সমান 2 প্লাস রুট থ্রি এটা আসছে। আর 2 মানেই জানি সেক 60 হয়, তাহলে আমরা সরাসরি বসিয়ে দেবো যে এটা সেক 60 প্লাস, আর রুট থ্রি মানেই ট্যান 60 হয়, তাহলে ইকুয়াল টু বসিয়ে দিলাম। তাহলে আমাদের ডান পক্ষটা এই অঙ্ক করতে করতেই চলে আসলো, তাহলে এখানে আমরা সরাসরি ডান পক্ষ লিখে দেবো এবং প্রুভড বা প্রমাণিত লিখে দেবো। তাহলে এইভাবে এই অঙ্কগুলো আমার মনে হচ্ছে এটা খুব সোজা, শুধুমাত্র আমরা যে টেবিলটা যদি খেয়াল রাখি তাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তাহলে এই ধরনের অঙ্ক আমি আর করে দিচ্ছি না, এরপরে আরও কিছু আলাদা অঙ্ক, এই অনুপাত বা অভেদাবলী এইটারই আরও কিছু অঙ্ক আমরা সমাধান করব এবং সহজে বুঝে নেব। আর একই ধরনের অঙ্কগুলো যেভাবে আমি যে স্টেপগুলো দিয়ে করছি অঙ্কগুলো, এই স্টেপগুলো ফলো করলেই কিন্তু তোমরাও খুব সহজে বাকি অঙ্কগুলো একই ধরনের সমাধান করতে পারবে। এরপরে আরেকটা টাইপের অঙ্ক দেখাচ্ছি, এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়ালস টু 0 এবং 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 হলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো, ঠিক আছে। এটা ত্রিকোণমিতি এবং সমাধান পদ্ধতি এর 5 অঙ্ক, অর্থাৎ এখানে আমাদের ত্রিকোণমিতির মান বসাবো এবং সাথে সমাধানও করব। যে কোনো একটা পদ্ধতি, আমরা 4-5টা পদ্ধতি শিখেছি গ্রাফটা নিয়ে, তাহলে যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করব। তাহলে শুরু করা যাক এই অঙ্কটা। তাহলে এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পাবো বা ট্যান 30 মানে 1/√3 হয়, আর কট 60-র ভ্যালুও 1/√3 হয়, তাহলে ইন্টু 1/√3
ইকুয়ালস টু 0 বা তাহলে এটা আমরা √3 যদি লসাগু করি তাহলে পাবো এক্স প্লাস ওয়াই বাই √3 সমান 0 বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা কোনাকুনি গুণ করে দিলে 0 পাবো। তাহলে এইটা একটা সমীকরণ হয়ে গেল। আরেকটা সমীকরণ হচ্ছে 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তাহলে 2x মাইনাস tan 45 এর ভ্যালু হয় 1। তাহলে এখানে আমরা কিছু লিখছি না, শুধু y লিখছি ইকুয়াল টু 1। তাহলে এটা আমাদের 2 নম্বর সমীকরণ হয়ে গেল। তাহলে যেই আমরা ত্রিকোণমিতির মানগুলোকে বসালাম এই অঙ্কটা সমাধান পদ্ধতিতে চলে আসলো। ঠিক আছে, এই অঙ্কটাকে এরপরে যে কোনো একটা অপনয়ন হোক বা বজ্রগুণন হোক যেমনভাবে করলেই হলো। তো এখানে অপনয়ন লাগালে খুব সহজ হয়ে যাবে। 1 আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 1 প্লাস 2 এটা আমরা করছি, তাহলে পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আর ঠিক তলায় লিখবো 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। যোগ করলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সবে মিলে 3x, এদিকে 1, তাহলে এক্স পাচ্ছি আমরা 1/3। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালুটা আমরা 1/3 পেলাম। এরপরে এই মানটাকে যে কোনো একটা সমীকরণ হয় একে বা 2 আমরা বসিয়ে দিচ্ছি। তো একেই বসাচ্ছি, সহজ আছে সমীকরণটা। তাহলে 1 থেকে পাই 1/3 প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 বা ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1/3। তাহলে আমরা এক্সের মান আর ওয়াইয়ের মানটা কিন্তু পেয়ে গেলাম। এটাই উত্তর। ঠিক আছে, কারণ এক্স আর ওয়াইয়ের মানটাই আমাদের নির্ণয় করতে বলেছে। এরপরে আমরা একটা অন্য ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করছি। দেওয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করো যে ট্যান অ্যাঙ্গেল এবিডি ইকুয়ালস টু কট অ্যাঙ্গেল বিএডি। এখানে আমি একটি সমবাহু ত্রিভুজ এঁকে রেখেছি, যে ট্রায়াঙ্গেল এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার বিডি একটি মধ্যমা, এটা প্রদত্ত অর্থাৎ দেওয়াই আছে। ঠিক আছে, আর আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হয়। তাহলে যখন এখানে আমরা বিডি মধ্যমাটা পেয়েছি, তাহলে বিডি মধ্যমা অর্থাৎ এখানে যে 60 ডিগ্রিটা আছে, এই 60 ডিগ্রিটা 30 ডিগ্রিতে বিভক্ত হবে। কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্ব হোক বা মধ্যমা হোক, মানে এই শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সবগুলো একই হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই যে বিডিটা এখানে মধ্যমা বলে দেওয়া আছে, এই মধ্যমাটা কিন্তু এই এসির উপরে লম্ব হচ্ছে। লম্বটা একান্ত দরকার, কারণ আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা প্রথমে লিখব যে যেহেতু ত্রিভুজ এবিসি সমবাহু এবং বিডি মধ্যমা, অর্থাৎ বিডি লম্ব এসি। ঠিক আছে, এটা আমরা সরাসরি বলতে পারি, কারণ যেহেতু সমবাহু ত্রিভুজ তাই মধ্যমাটা বিপরীত বাহুর উপর লম্ব হয়। তাহলে আমরা বিডি এখানে লম্ব চিহ্ন দিয়ে এসি লিখলাম। তাহলে দুদিকে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে সেই দুটি ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এরপর আমাদের যেখানে এবিডি অর্থাৎ এই দিকের ট্রায়াঙ্গেলটা বলেছে, আবার বিএডি মানে ওই ট্রায়াঙ্গেলটা থেকে আমাদের এই যে প্রমাণটা সেই প্রমাণটা করতে হবে। তাহলে সুতরাং আমরা লিখব, সুতরাং ত্রিভুজ এ বি ডি সমকোণী, এবং এখানে সমকোণের চিহ্ন দিয়ে দেবো। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা এইটা কিন্তু উল্লেখ করে দেওয়াটা একান্তই দরকার, কারণ সমকোণী ত্রিভুজ তুমি যতক্ষণ না পর্যন্ত দেখাতে পারবে ততক্ষণ কিন্তু আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে, আর এই কোণটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের কোণ 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সবে মিলে 180, এটা স্যাটিসফাই করছে। এরপরে আমরা ট্যান এবিডি বার করব। এখন ট্যান অ্যাঙ্গেল এবিডি, তাহলে এবিডি মানে হচ্ছে এবিডি অর্থাৎ 30 ডিগ্রি, তাহলে ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/√3, যেটা আমরা টেবিল থেকে পাচ্ছি। আবার আমরা লিখব যে কট বিএডি, মানে যে দুটোকে প্রমাণ করতে দিয়েছে, কট অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু বিএডি, দেখো এখানে বিএডি অর্থাৎ 60 ডিগ্রি,
তাহলে কট 60 ডিগ্রি, এরও ভ্যালু কিন্তু 1/√3। তাহলে আমরা শেষে ফাইনালি একদম উত্তরটা লিখে দেবো যে সুতরাং ট্যান অ্যাঙ্গেল ABD ইকুয়ালস টু কট অ্যাঙ্গেল BAD। ঠিক আছে, এইভাবে আমরা যুক্তি দিয়ে এই অঙ্কটা করব। সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 + কট থিটা এর মান কত, এই অঙ্কটা করছি। তাহলে প্রথমে আমাদের কিন্তু একটা সমকোণী ত্রিভুজ দরকার, সেই সমকোণী ত্রিভুজ থেকে আমরা সাইনের অনুপাতগুলোকে দেখাবো প্রথমে। তাহলে এটা আমি একটা সমকোণী ত্রিভুজ নিচ্ছি ABC, যার বি কোণটা সমকোণ। তাহলে সাইন থিটা 4/5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই যে আমি সমকোণী ত্রিভুজ এঁকেছি, এখানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে সাইন থিটা 4/5 দেওয়া আছে, মানে লম্ব বাই অতিভুজ এর অনুপাতটা হচ্ছে 4/5। এর থেকে আমরা ধরে নিব যে লম্ব 4K, অতিভুজ 5K। এখান থেকে আমরা ভূমিটা বের করব। ভূমি হচ্ছে √এর ভিতরে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এটা 5K স্কোয়ার আছে, আর এটা 4K স্কোয়ার আছে। এটা 25K স্কোয়ার মাইনাস 16K স্কোয়ার ইকুয়াল টু √এর ভিতরে 9K স্কোয়ার ইকুয়াল টু 3K। তাহলে সবগুলোই আমরা পেয়ে গেলাম যেগুলো দরকার। এখানে আমাকে দেখাতে বলেছি কি কোসেক থিটা, অতএব কোসেক থিটা বাই 1 + কট থিটা। এরপরে আমরা এগুলো বসিয়ে দিচ্ছি, সবগুলো পেয়েছি। তাহলে কোসেক থিটা মানে হচ্ছে সাইনের উল্টো হয়। তাহলে সাইন থিটা হচ্ছে 4/5, তাহলে এটা 5/4 হবে। বা আমরা অনুপাত থেকেও করতে পারি, এখানে যেমন লম্ব বাই অতিভুজ আছে, তাহলে অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা। তাহলে সাইন থিটা যেহেতু দেওয়া ছিল, তাহলে সরাসরি বসিয়ে দিলাম। আর কট থিটা, ট্যান থিটা লম্ব বাই ভূমি হয়, তাহলে এটা ভূমি বাই লম্ব। ঠিক আছে, তাহলে ভূমি আছে 3K, এখানে বসিয়ে দিচ্ছি, আলাদাভাবে বের করেও বসানো যায়। তাহলে এখানে 3K, ভূমি বাই লম্ব হচ্ছে 4K, কেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে 5/4, আর নিচে আসছে এখানে 4/4 আর 3/7/4। ঠিক আছে, তাহলে এই 4টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5/7, এটাই উত্তর হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আগের ভিডিওতে এই ধরনের অঙ্ক করা ছিল, তাও আমি এই অঙ্কটা করে দেখালাম। এই অঙ্কটা দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু দেখাতে বলেছে যে কত হবে। ঠিক আছে, তাহলে একটা ফর্মুলা কিন্তু আমরা শিখেছি, প্রথম ভিডিওতে এটা বলা ছিল যে সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, ওটা আমি লিখছি, সেকে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, আমরা এটা তো A² - B² এই ফর্মে আছে, তাহলে এই ফর্মে আমরা এটাকে A + B × A - B লিখতে পারি। তাহলে এটাকে আমরা লিখছি সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার হলো। এরপরে একদিকের মানটা দেওয়া আছে, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা এখানে 2 দেওয়া আছে, তাহলে 2 × সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা 1। তাহলে এই 2টাকে যদি আমরা ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু আমরা যে মানটা সেটা পেয়ে যাব। তাহলে হাফ, তাহলে এটাই উত্তর হবে। ঠিক আছে, সহজ অঙ্ক, শুধুমাত্র এই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এরপরে আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করছি, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হাফ, এটা দেওয়া আছে। সাইন থিটা প্লাস কস থিটা এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের আরেকটা ফর্মুলা দরকার, যে আমাদের তিনটেই ফর্মুলা, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা দিয়ে কিন্তু মোটামুটি সমস্ত অঙ্কগুলোকে করা যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ফর্মুলাটা লিখছি, যে আমরা জানি এই কথাটা লিখব যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ঠিক আছে, এরপরে আমরা এখানে A² + B², যেটা আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি, A² + B² আমরা ফর্মুলাটা এখানে বসাবো। ঠিক আছে,
তাহলে এটাকে আমরা লিখবো যে বা সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এটাকে আমরা লিখলাম এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আছে, একটা মাইনাস দিয়ে বসানো যায় আর একটা প্লাস দিয়ে বসানো যায়। যেহেতু এখানে প্লাস চেয়েছে তাই আমরা প্লাসের ফর্মুলাটা বসালাম। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু ডান পক্ষটা 1 দেওয়া আছে। তাহলে এই ভ্যালুটা আমাদেরকে দেওয়া আছে, জাস্ট এটা আমরা পুট করে দেবো। সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু হাফ, এটা ক্যান্সেল হয়ে গেল, ডান দিকটা 1ই আছে, বা সাইন থিটা কস থিটা এর হোল স্কোয়ার। তাহলে এখানে যেটা -1 হচ্ছে সেটা আমরা যদি ডান পক্ষে পাঠিয়ে দিই তাহলে সেটা +1 হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাচ্ছে। তাহলে এর বর্গমূল করলে কিন্তু আমরা সাইন থিটা প্লাস কস থিটাটা পেয়ে যাচ্ছি, বা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ±√2। তাহলে এটা প্লাস মাইনাসটা আমরা আসছে, কিন্তু আমরা শুধুমাত্র এটা আমরা প্লাস চিহ্নটা কনসিডার করব, ঠিক আছে। তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু √2 পেলাম, ঠিক আছে। এরপরের অঙ্কটা সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করো। আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি যে x সমান 2 সাইন থিটা, y সমান 3 কস থিটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এটা যে এখান থেকে লিখবো যে x/2 ইকুয়াল টু সাইন থিটা, আর এইখান থেকে এই যে সম্পর্কটা আছে সেখান থেকে লিখবো y/3 ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে। আর যে ফর্মুলাটা আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেটা বসিয়ে দেবো। আমরা জানি এটা 1, আর এই ভ্যালু দুটো এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সাইন থিটা x/2 আছে, তাহলে x/2 তার হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে, আর কস স্কোয়ার থিটা আছে এখানে y/3, তাহলে y/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে x²/4 আর এখানে হচ্ছে y²/3 ইকুয়াল টু 1। যদি আমরা লসাগু করি তো 12 হচ্ছে, তাহলে এখানে 3x² আর এটা হচ্ছে 4y² ইকুয়াল টু 1। আমরা যদি কোনাকুনি ইন্টু করে দিই তাহলে 3x² প্লাস 4y² ইকুয়াল টু 12। তাহলে এটাই নির্ণেয় সম্পর্ক, যেখানে কিন্তু কোনো থিটা নেই। পরের অঙ্কটা, যদি cos থিটা ইকুয়াল টু x/√এর ভেতরে x² প্লাস y² হয়, তাহলে দেখাও যে x সাইন থিটা ইকুয়াল টু y cos থিটা। করে দেখাচ্ছি অঙ্কটা। তাহলে এখানে cos থিটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে উত্তরে আমরা লিখবো যে cos থিটা ইকুয়ালস টু x/√এর ভিতরে x² প্লাস y²। এখান থেকে আমরা সাইন থিটা বার করব, কারণ আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখানে cos থিটা আছে, তাহলে আমরা সাইন থিটা কীরকম পাবো, √এর ভিতরে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কস স্কোয়ারটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা পাবো, তার স্কোয়ার রুট করবো। তাহলে আমরা এখান থেকে সাইন থিটাকে বের করবো। তাহলে কেমন হবে, √এর ভিতরে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা আমরা পুট করব। 1 মাইনাস কসের ভ্যালু এইটা পুরোটা হচ্ছে কসের ভ্যালু, তাহলে x² আর নিচে স্কোয়ার রুট যেটা আছে সেটা উঠে যাবে, তাহলে x² প্লাস y²। তাহলে লসাগু করলে x² প্লাস y², এটা 1-এর সাথে ইন্টু হবে x² প্লাস y² মাইনাস x², ঠিক আছে। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে y² বাই থাকছে x² প্লাস y² তার স্কোয়ার রুট। তাহলে এইটা হচ্ছে সাইন থিটার ভ্যালু। এটা যদি ওয়াইটা স্কোয়ার রুট করে দিই তাহলে পাবো এরকম x² প্লাস y²। এরপরে যেটা দেখাতে বলি যে x সাইন থিটা সমান y cos থিটা, আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের ভ্যালুটা আলাদা আলাদা করে বের করছি। যে বাম পক্ষ সমান x সাইন থিটা ইকুয়াল টু x, আর সাইন থিটার ভ্যালু হচ্ছে এইটা, তাহলে ইন্টু y/√এর ভিতরে x² প্লাস y², ঠিক আছে। এরপরে কী করছি, এই y আর xটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, yটাকে আগে রাখলাম আর এখানে x/y², ঠিক আছে। এটা বিনিময় নিয়ম আমরা জানি, 2 × 5 = 5 × 2 হয়, 5 × 2 = 10 হয়, 2 × 5 = 10 হয়। তাহলে আমরা x/y-কে আমরা চেঞ্জ করলাম এখানে, তাহলে y আর এই ভ্যালুটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রদত্ত cos থিটা, তাহলে এখানে cos থিটা, তাহলে ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কটা করা যাবে। এই অঙ্কটা দেখো, যদি সাইন থিটা বাই এক্স
ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাও যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অনেকভাবে করা যায় অঙ্কটা, আমি একটা যতটা পাচ্ছি সহজভাবে করার চেষ্টা করছি। তাহলে এখানে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই আছে। তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এটা লিখতে পারি। আর সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা হয়, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে এইখানে দেখো আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা পাবো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাই ফর্মুলার থেকেই পাচ্ছি। এরপর আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে ভ্যালুটা বসালে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে এটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে। যদি লসাগু করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে। তাহলে সেক স্কোয়ার থিটা আমরা এটা পাচ্ছি, তাহলে কস স্কোয়ার থিটা কত হবে? যে কস স্কোয়ার থিটাটা পাবো আমরা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জাস্ট অন্য হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু কস থিটার ভ্যালুটা সাইন স্কোয়ার থিটাটাও আমরা বের করে নিচ্ছি, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস এইটা, তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লসাগু, আর উপরে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কস স্কোয়ার থিটার ভ্যালু পেলাম আর সাইন স্কোয়ার থিটার ভ্যালুও পেলাম। ঠিক আছে, এখানে দেখাতে বলেছি যে সাইন থিটা মাইনাস কস থিটা, অর্থাৎ এখানে আমাদের স্কোয়ারে মানগুলো এসছে, এগুলোকে স্কোয়ার রুটগুলো আমরা নেব। ঠিক আছে, তাহলে আমরা এরপরে সরাসরি কিন্তু যেটা প্রমাণ করতে দিয়েছে সেইখানে আমরা চলে যাচ্ছি। তাহলে অতএব সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু, ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু একটা ধাপ করে দেবে, কারণ এখানে জায়গা নেই বলে করতে পারলাম না, যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এটা আছে, তাহলে সাইন থিটা মানে কি স্কোয়ার রুট হবে, তাহলে এটা এক্স বাই রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তাহলে আমি বসাচ্ছি এটা যে সাইন থিটাটা এক্স বাই রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার কস থিটা এখানে আছে ওয়াই স্কোয়ার বাই রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যখন আমরা কস থিটা করবো তখন এটা ওয়াই বাই রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে ওটাও বসাচ্ছি যে ওয়াই বাই রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এরপরে যদি এটাকে আমরা লসাগু করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর উপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এটাই দেখাতে বলেছি। তাহলে এখানে আমরা প্রুফ লিখে দেবো। ঠিক আছে, তাহলে এইভাবে এই পদ্ধতিটা আশা করি সহজ পদ্ধতি, একটু প্র্যাকটিস করলে এটা খেয়াল রাখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এতটা পর্যন্তই আমরা অঙ্কগুলো করলাম। তোমরা চেষ্টা করবে এই যে ভিডিওটি আমি তৈরি করলাম সেটা যতটা পারবে শেয়ার করবে বন্ধুদের, যাতে সবাই এই ভিডিওগুলি দেখতে পারে। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে নতুন ভিডিওগুলি আমি দেব তার আপডেটগুলো তোমরা সহজেই পাবে। আর তোমরা সবাই এই অঙ্কগুলো যেগুলো বাকি রাখলাম সেগুলো একই ধরনের অঙ্ক, তোমরা সবাই সেটা চেষ্টা করবে, তাহলেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।